বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত শব্দ হলো 1-2-3 এগ্রিমেন্ট। পুরো মুসলিম বিশ্বের ইতিহাসে যা কোনোদিন ঘটেনি, এই প্রথমবারের মতো কোনো আরব দেশকে নিজেদের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার মতো অতি সংবেদনশীল ও জটিল পারমাণবিক অধিকার লিখে দিল খোদ ওয়াশিংটন। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক এই 1-2-3 চুক্তিটা আসলে কি। আমেরিকার পরমাণু শক্তি আইনের 1-2-3 নাম্বার ধারা বা সেকশন অনুযায়ী এই চুক্তি করা হয় বলেই আন্তর্জাতিক বিশ্বে একে সংক্ষেপে 1-2-3 এগ্রিমেন্ট বলা হয়ে থাকে। সৌদি আরবের এই পরমাণু সক্ষমতা অর্জনের খবর ছড়িয়ে পড়া মাত্রই সমগ্র মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এমন এক পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে যা ওয়াশিংটনের পেন্টাগন থেকে শুরু করে ইসরায়েলের তেল আবিব এবং ইরানের তেহরান পর্যন্ত তোলপাড় সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, সাময়িক রাজনীতির চশমা খুলে দিয়ে যদি আমরা পুরো বিষয়টিকে গ্লোবাল ডিফেন্স ও এনার্জি স্ট্র্যাটেজির লেন্স দিয়ে অনুধাবন করার চেষ্টা করি, তবে এটি স্পষ্ট হয়ে যায় যে এই এক চুক্তি মধ্যপ্রাচ্যের দাবার ছক চিরতরেই উল্টে দিয়েছে। চলুন একদম গভীরে প্রবেশ করে সহজের চেয়েও সহজ ব্যাখ্যায় অনুধাবন করা যাক কি এই বহুল আলোচিত 1-2-3 এগ্রিমেন্ট বা পারমাণবিক চুক্তি, এবং কেন সৌদির মাটিতে ইউরেনিয়াম রিফাইনিং এর অধিকার দেওয়াকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মাস্টার স্ট্রোক। সাধারণ পরমাণু চুক্তিতে আমেরিকা কোনো অপরমাণু দেশকে কেবল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির প্রযুক্তি দেয়, কিন্তু জ্বালানি বা ইউরেনিয়াম বাইরে থেকে কিনে আনার বাধ্যবাধকতা রাখে। কিন্তু রিয়াদ সরকারের দীর্ঘদিনের অনমনীয় দাবি ছিল সৌদি আরবের বিশাল মরুভূমির নিচে থাকা প্রাকৃতিক ইউরেনিয়াম তারা নিজেদের প্রযুক্তিতে নিজেদের মাটিতেই প্রসেসিং বা সমৃদ্ধ করবে। যুক্তরাষ্ট্র এতদিন প্রথাগত ভয় থেকে এই অধিকার দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল, কারণ রিফাইন করা ইউরেনিয়াম যদি 3.5% থেকে ধাপে ধাপে 90%-এর উপরে নিয়ে যাওয়া যায়, তবে সেই একই প্ল্যান্ট থেকে অনায়াসে তৈরি করা সম্ভব পরমাণু বোমা। ট্রাম্প প্রশাসন সৌদির এই কঠিন শর্ত মেনে নেওয়ায় এখন রিয়াদের হাতে সেই প্রযুক্তিগত চাবিকাঠি চলে এলো, যা দিয়ে তারা যেমন একদিকে বিপুল বিদ্যুৎ তৈরি করতে পারবে, ঠিক তেমনি প্রয়োজন হলে চোখের পলকে পরমাণু অস্ত্র তৈরিতেও সক্ষম হবে। এই মেগা পারমাণবিক চুক্তির সবচেয়ে রোমাঞ্চকর ও বিপজ্জনক পটভূমি লুকিয়ে আছে ইরান বনাম সৌদি আরবের সেই ঐতিহাসিক আঞ্চলিক দ্বন্দ্বের ভেতরে। প্রিয় দর্শক, চলুন এবার মূল সামরিক মানচিত্রের দিকে নজর দেওয়া যাক। আপনারা নিশ্চয়ই জানেন 2018 সালে মার্কিন এক গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সৌদি ক্রাউন প্রিন্স স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ইরান কখনো পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তবে কোনো রকম দ্বিধা ছাড়াই সৌদি আরবও খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করবে। আর বর্তমানে ইরান যখন তাদের মাটির গভীরের আন্ডারগ্রাউন্ড সাইটগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রায় শেষ ধাপে নিয়ে গেছে, ঠিক তখনই মোহাম্মদ বিন সালমান আমেরিকার ওপর চাপ সৃষ্টি করে নিজেদের পারমাণবিক সক্ষমতার আনুষ্ঠানিক অনুমোদন আদায় করে নিলেন। অর্থাৎ তেহরানের পারমাণবিক হুমকির সামনে মধ্যপ্রাচ্যে এখন আর আমেরিকা বা ইসরায়েলের উপর মুখাপেক্ষী হয়ে থাকতে চায় না রিয়াদ, বরং তারা নিজেদের মাটিতেই শক্তির স্বয়ং সম্পূর্ণ ভারসাম্য গড়ে তুলতে চায়। তবে এই ঐতিহাসিক সমঝোতার খবর সামনে আসতেই ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্যের সামরিক মহলে সবচেয়ে বড় যে আঘাতটি লেগেছে তা হলো ইসরায়েলের চরম আতঙ্ক ও ক্ষোভ। প্রিয় দর্শক, চলুন প্র্যাকটিক্যাল লেন্স দিয়ে বুঝে নেওয়া যাক কেন রিয়াদের এই পারমাণবিক শক্তি অর্জনে খোদ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বুকের ভেতর কাঁপন ধরে গেছে। ইসরায়েল এতদিন ধরে পুরো মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক ক্ষমতাধর দেশ হিসেবে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও দাদাগিরি বজায় রেখেছিল, কিন্তু রিয়াদের হাতে বেসামরিক পারমাণবিক চক্রের মূল চাবিকাঠি চলে যাওয়ায় তেল আবিবের সেই প্রযুক্তিগত একচেটিয়া রাজত্ব চিরতরে শেষ হয়ে গেল। তেল আবিবের প্রতিরক্ষা বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, আরব বিশ্বের প্রাণকেন্দ্রে এভাবে ইউরেনিয়াম প্রসেসিংয়ের অনুমোদন দেওয়া মানে মধ্যপ্রাচ্যে অনিয়ন্ত্রিত পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দরজা খুলে দেওয়া।
খোদ ইসরায়েলি পার্লামেন্টে এখন তোলপাড় চলছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে কোনো মুসলিম দেশের হাতে পারমাণবিক সক্ষমতা চলে যাওয়ার মানেই তেল আবিবের সামরিক সুরক্ষার ওপর এক স্থায়ী চ্যালেঞ্জ তৈরি হওয়া। আন্তর্জাতিক ভূ রাজনীতির জটিল সমীকরণে আরও একটি মেগা টুইস্ট রয়েছে, যা ওয়াশিংটনকে এই অবিশ্বাস্য ছাড় দিতে বাধ্য করেছে। প্রিয় দর্শক, প্র্যাকটিক্যাল লেন্স দিয়ে যদি আমরা পরাশক্তিগুলোর মহড়া খেয়াল করি, তবে দেখতে পাবো রিয়াদ যদি আমেরিকার কাছ থেকে এই প্রযুক্তি না পেত, তবে তারা সোজা চীন কিংবা রাশিয়ার সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের পারমাণবিক চুক্তিতে সই করতে প্রস্তুত ছিল। বেইজিং ও মস্কো ইতিমধ্যেই পারস্য উপসাগরের এই তেল সমৃদ্ধ দেশটির সাথে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গভীর করার জন্য মুখিয়েছিল। আর ঠিক এই জায়গাতেই ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত চালাকির সাথে চাল চলেছেন। রিয়াদকে পরমাণু প্রযুক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আইনি অধিকার দেওয়ার বিনিময়ে ওয়াশিংটন নিশ্চিত করেছে যে পরবর্তী 30 বছর সৌদি আরবের পারমাণবিক বাজারে বেইজিং কিংবা মস্কোর কোনো প্রবেশ অধিকার থাকবে না। স্রেফ চীন রাশিয়াকে মধ্যপ্রাচ্যের এই মেগা এনার্জি হাব থেকে বের করে দিতেই ট্রাম্পের আমেরিকা সৌদির সবকটি নজিরবিহীন শর্ত মেনে নিয়ে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষর করেছেন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে এখন সবচেয়ে বড় ও রুদ্রশ্বাস প্রশ্ন হলো, সৌদি আরবের পরমাণু শক্তির দিকে এই অভাবনীয় পথচলা কি মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা নিয়ে আসবে, নাকি তা অঞ্চলটিকে এক ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের মুখোমুখি দাঁড় করাবে? বিশ্বজুড়ে এখন চরম কৌতূহল। রিয়াদের মাটির নিচে যখন প্রথম ইউরেনিয়াম রিফাইনিং শুরু হবে, তখন ইরান এবং ইসরায়েল কিভাবে এই নতুন পারমাণবিক বাস্তবতার সাথে নিজেদের সামরিক চাল মেলাবে? প্রিয় দর্শক, যারা ভিডিওটির শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথেই রয়েছেন, তাদের উদ্দেশ্যে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চিন্তার খোরাক জাগানো প্রশ্ন হলো, আমেরিকার সহযোগিতায় সৌদি আরবের এই পরমাণু ক্ষমতা অর্জন কি পুরো মুসলিম বিশ্বের জন্য এক বিরাট অর্জনের সূচনা, নাকি এর ফলে মধ্যপ্রাচ্যে এক ধ্বংসাত্মক পারমাণবিক প্রতিযোগিতার দাবানল জ্বলে উঠবে? আপনাদের প্রজ্ঞাপূর্ণ ও বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতির একদম নির্ভুল, নিরপেক্ষ ও ইনসাইট অ্যানালাইসিস প্রতিদিন পেতে আমাদের সাথেই থাকুন।